তো বান্ধবীর বিয়ে বলে কথা, সাজতে তো হবেই। তো প্রথমে যাচ্ছি আমি ফুল তুলতে, আর এই ফুলগুলো ছিল আমার বাগানেই। তো আমি যাচ্ছি এখন ফুল তুলতে, তারপর যাবো রিয়াদের। ফাইনালি আমরা চলে এসেছি রিয়াদের বাড়ি, আর এখনও কেউ এসে পৌঁছায়নি। এখন বাজে কটা? একটা। তো একটা বাজে এখন, আর আমরা এসেছি রিয়াদের বাড়ি। তো আমাদের লুকগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তুই দাঁত বার করছিস কেন রে? তো চলো, আমাদের বান্ধবীদের মধ্যে মারপিটটা একটু বেশি হয়। তো চলে এসেছি রিয়াদের বাড়ি, ওপরে যাচ্ছি এখন। আমাদের একটা বাজে, এখনো নাইটি পরে ঘুরছে। একসাথে হয়েছে। প্রিয়াঙ্কা ঘুরবি না? ঘুরবো। হ্যালো গাইস, একটু করে দাও। আর এই যে আমাদের কোণে এই রেডি হয়ে আসছে। তো এখন বাজে 1:30। এরপর আমরা ফটো শ্যুট করবো, তারপর কি করবো? তারপর বাড়ি যাবো না, তারপর বাড়ি যাবো। এখন বাজে 2টা, আর এখন ফটো আমরা খেতে বসেছি। কিন্তু কটা বাজে এখন রে? কটা বাজে? 3টে। খেতে বসে গেছে কেন? ভিডিও করছি বলে খায় না, এও খায় না। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তারপর তো তোমরা দেখতেই পেলে রুমাল নিয়ে মারপিট হচ্ছে। তো মারপিটটা আমাদের একটু বেশি হয়। তো চলো রিয়ার থেকে শুনে নিই ওর বিয়ের এক্সপিরিয়েন্স। বল, এত তাড়াতাড়ি বিয়ে করছিস কেন? ওই বলবি তো? চাকরির কিছু নেই, কি করব? পড়াশোনা করে বিয়ে করব, ভালো খাবো আর বরকে দুমদাম মারবো। হাই গাইস, আজকে বল তাড়াতাড়ি বল। হ্যালো গাইস, আজকে আমার বিয়ে। আমি 6 এ পড়ি। হয়নি এটা। আগেরটা ভিডিও করে ভালো করে। আর গাইস আমার টাকা ঠিক আছে, ভালো হয়েছে। এবার এক নিঃশ্বাসে চোখ তুলে দেখো না কে এসেছে। এটাই হচ্ছে আজকালকার ব্রাইড। তো আমার বান্ধবী তো নেচেইছে, ওর বাড়ির সকলকে নাচেছে। আর ওর পাশে যাকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ওর মা। তো ওর নিজের বিয়েতে প্রচুর আনন্দ করেছে, আর অবশ্যই আনন্দ করারই মতো, যেহেতু লাভ ম্যারেজ। তো 7 বছরের ভালোবাসা পূর্ণতা পাওয়ার একটা তো আনন্দ থাকবেই। ঘড়িতে তখন 4টে বাজে, ওর তো নাচ আর শেষ হচ্ছে না। এদিকে বাউন তো রেগে বম হয়ে গেছে, পুরো একবারে গাছ বমের মতো। আর এদিকে আমাদের মেকআপ আর্টিস্টও চলে এসেছে প্রায় ঘন্টাখানেক। তো ওর নাচ শেষ হচ্ছে না। তো তারপর ওকে স্নান করাতে নিয়ে যাই, আর ওখান থেকে আমি চলে আসি বাড়ি। তো তারপর আর কোনো ভিডিও আমি ক্লিক নিতে পারিনি। তো তারপর তো এখন এসেছি স্নান করাতে। তো এবার আমি চলে আসি বাড়ি, আর বাড়ি থেকে রেডি হয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম। আমরা চলে এসেছি এখানে ল্যাড খাচ্ছি। ও এমন করছিল, আমি ভয় পেয়ে গেছি। যেন আমার ফোনটা না বাইরে যায়। আর আমাদের ব্রাইড এখন ফটোশ্যুট করতে ব্যস্ত। তো চলো দেখা যাক। রিয়ার বিয়ের লগন ছিল রাত 2টোয়, তাই আমরা খেতে বসে গেছি। তো আমরা রাতে থাকতে পারিনি। বৈশাখ মাসে বিয়ে সত্যি প্রচুর কষ্টের। তো সারাদিন নাচানাচি আনন্দ করার পর রাত্রে আর একটুও এনার্জি ছিল না। আমি তো গিয়েছিলাম 9টার সময়, যদিও ওর বাড়ি আমার বাড়ি থেকে 5 মিনিটের দূরত্বে, তবু আমি গিয়েছিলাম 9টার সময়। আর এখানে কোণে আমাদের কান্নাকাটি করতে আরম্ভ করে দিয়েছে, কারণ বিয়ের আগের দিনটা পর্যন্ত ও আমাদের সাথে কাটিয়েছে। এক্সাম ছিল ওর বিয়ের আগের দিন। বিয়ে করে দেখা করবি, বিয়ে করে দেখা করবি বাইরে গিয়ে। এখন সিঙ্গেল করছি, আর কদিন পরে বড় সিঙ্গেল। ক ঘন্টা করে এই মাথার কাজটা বলছি। তোর ক বছরের প্রেম বল? এমনি হাতে বলবো 7 বছর। ফিলিংস তুই কি ইন্টারভিউ নিচ্ছিস নাকি? ওটা পোস্ট আজকে গিয়ে 24 ঘন্টা পোস্ট করবি। গলাটা আমার ফুটাচ্ছে, আর আমার কোলে তুলে রাখ এরকম কোলে। আর আমার এই খোপাটার জন্য মনে হচ্ছে আমার ঘাটটা অনেক ভারী। এছাড়া আমার কিছু আর তোর বর চলে এসেছে। ঠিক আছে, আমার ভারী লাগবে একদম। আমি কি বলছি না, যদি সেরকম কিছু। ঠিক আছে, ইন্টারভিউ তোর এমনি ঠিক আছে। তোর বর চলে এসেছে, এবার দায়িত্বটা বরকে দে, আমরা বাড়ি যাই। দেখতে যেতে দিচ্ছেন না, তো সবথেকে ব্যাড ফিলিংস। হ্যাঁ, সবাইকে জেলে পুরে দিবি। হ্যাঁ, আজকে কেস করে দিবি রাতে। বড় বলে নাচতে নাচতে চলে যাবো, তো আর নয়। চল টাটা, আসছি আমরা। আমি বলে সেও চলে। ফাইনালি এদের 7 বছরের প্রেমটা কমপ্লিট হলো।
তো এই ছিল ব্লগ ভিডিও রিয়ার বিয়ের। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, লাস্টে কিছু ছবি দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা।